মাত্র ১৬,০০০ টাকা দিয়ে একটি ৪ জনের সংসার কিন্তু খুব সুন্দর মতন চালানো যায়। সেই সাথে কিন্তু আমরা হাজার হাজার টাকা সেভিংসও করতে পারি। দিন দিন জিনিসপত্রের দাম যেভাবে বেড়েই চলেছে সে হারে কিন্তু আমাদের ইনকাম অত একটা বাড়ছে না। প্রতিটি জিনিসের দামই লাগামহীনভাবে বেড়ে চলেছে, যে জন্য আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারে সংসার টানাটা অনেক কষ্টের হয়ে যায়। আমরা যদিও জিনিসপত্রের দাম লাগাম টানতে পারবো না, কিন্তু আমরা চাইলেই একটু সংসার খরচটাকে কমিয়ে একটু হিসাব করে সংসারের ব্যয়টাকে কিন্তু ঠিকই লাগাম টানতে পারি। একটি সঠিক পরিকল্পনা এবং মান্থলি আমাদের বাজারের একটি সঠিক হিসাব আমাদের সংসার খরচ তো বাঁচাবেই, বরঞ্চ সেখান থেকে কিন্তু আমরা কিছু টাকা সেভিংসও করতে পারবো। তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এটা কিন্তু সবার একটা রিকোয়েস্টেড ভিডিও। আসলে কয়েকদিন ধরে আমার অনেক বন্ধুরা আমাকে বলছে আমি যেন তাদের জন্য কিছু বাজেট তৈরি করে দেখিয়ে দিই। তো কেউ বলেছে ১০,০০০-এর মধ্যে, কেউ বলেছে ১৫-এর মধ্যে, কেউ বলেছে ২০,০০০, কেউ ৩০,০০০, কেউ ৩৫,০০০, আবার কেউ বা বলেছে যে আমার ৪০,০০০ টাকা বাজেট, কিন্তু কিছুই সঞ্চয় করতে পারছি না, যদি কিভাবে সঞ্চয় করতে পারে একটু হিসাবটা বলে দিতেন। আসলে আমার মনে হয় যাদের ৩০ থেকে ৪০,০০০ টাকা বাজেট অনায়াসে কিন্তু সংসার খরচ থেকে টাকা সেভ করা যায়। আমার মনে হয় না এখানে দেখানোর কিছু আছে। তবে আমি কিন্তু ৯,০০০ টাকার মধ্যে একটা রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করেছিলাম। আশা করছি সেই ভিডিওটা দেখে অনেকের উপকার হয়েছে, আর উপকার হয়েছে বলেই কিন্তু বারবার আমার বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করছে। তো যাই হোক, যেহেতু ৯,০০০ টাকায় আমি ভিডিওটা শেয়ার করেছিলাম, তো ৯, ১০, ৮ এগুলো কিন্তু কাছাকাছিই পড়ে। যাদের বাজেট ৮,০০০ তারা তো ৯,০০০ টাকার মধ্যে করতে পারবে, আর যাদের বাজেট হচ্ছে ১০,০০০ তারাও কিন্তু দেখা যায় একটু মানিয়ে বুঝে শুনে ব্যালেন্স করে নিতে পারবে। আজকে আমি তোমাদের A to Z বাজার থেকে শুরু করে ঘর ভাড়া থেকে শুরু করে সব কিছুই দেখাবো। তাই ভাবলাম আজকে কোনো রান্না বাড়া খাওয়া দাওয়া কোনো কিছুই শেয়ার করব না। তো দুপুরবেলা কিন্তু খেয়ে নিয়েছি, আর এখন প্রায় বিকেল ৫টা, সাড়ে ৫টার মতো বাজে। ভাবলাম ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিই। গতকাল পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, তো পর্দাগুলো টানিয়ে নিলাম। আর ড্রয়িং রুমের মধ্যে কিন্তু আমি নাফের পড়া টেবিলটা এনে দিয়েছি, যেহেতু আমাদের বেডরুম ২টা। তো অনেক সময় দেখা যায় আমরা গল্প গুজব করি বা কোনো গেস্ট আসলে ওর পরে অনেক সমস্যা হয়ে যায়। আবার তো দেখা যায় সামনে ওর ম্যাট্রিক পরীক্ষা, টিচারও আসে, একটু নিরিবিলি পরিবেশ না হলে আসলে ভালো হয় না। তো এইসব কথা চিন্তা করে ড্রয়িং রুমের মধ্যে পড়া টেবিলটা এনে দিয়েছি। আর এই জন্যই কিন্তু দেখো নাফের ব্যাগ থেকে শুরু করে বই খাতা একদম সোফার উপরে, টি টেবিলের উপরে ছড়ানো ছিটানো থাকে। আসলে আমার সংসারের কোনটা ভালো কোনটা মন্দ সেটা একমাত্র আমিই বুঝবো। এখন আমি যদি ওকে এখানে পড়া টেবিলটা না এনে দিয়েই বেডরুমে রেখে দিতাম, আর সেখানে দেখা যায় কথা শব্দ হতো বা আমরা বসে গল্প করলে ওর পড়ার সমস্যা হতো, তো আখের এই সমস্যাটা কিন্তু আমারই হতো, মানে আমার মেয়েরই হতো। তাই আমি কিন্তু এই জিনিসটা বুঝে ওকে একটু সেপারেট করে দিলাম। আমি যেমন আমার সংসারের কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝে ডিসিশন নিয়েছি, ঠিক তুমি তোমার সংসারেরও কোনটা ভালো কোনটা মন্দ, কীভাবে চললে তোমার ভালো হবে বা কোন দিক থেকে একটু সেভ করলে তুমি সঞ্চয় করতে পারবে সেগুলি কিন্তু তুমি ভালো বোঝো। তবে আমি একটু জাস্ট তোমাদের ধারণা দিতে পারি, যেটা শুনলে তোমার বুঝতে বা করতে একটু সুবিধা হবে, এইটুকুই। তো আমি যে বাজেটটা আজকে দেখাবো তার মানে এই না যে এই বাজেটের মধ্যেই সবাইকে চলতে হবে। এখন আপনার সংসারে যদি কাঁচা বাজারে চলে যায় ২০ থেকে ২৫,০০০ টাকা, সেখানে আপনার ১৬,০০০ টাকা বাজেটের আর কি আইডিয়াটা দেখে কোনো লাভ নেই। চাইলে কিন্তু আপনি এখনই বের হয়ে যেতে পারেন। অনেকে আছে ভিডিওটা দেখে না, জাস্ট একটু টাইটেলটা দেখলো বা একটু থাম্বনেইলটা দেখলো, এটা দেখে তারা একটা মন্তব্য করে বসে। প্রত্যেকটা জিনিসের ব্যাপারে কিন্তু প্রতিটি মানুষেরই হিসেব দিতে হবে। তাই আমি বলবো আপনারা না বুঝে শুনে কোনো কমেন্টস করবেন না। আগে ভিডিওটা ভালো মতন দেখেন, তারপরে একটা কমেন্টস করবেন। আমি ভিডিওটি বানাচ্ছি বলে যে আমার লাইফস্টাইল এমন তেমন কিন্তু না। তবে যে জিনিসগুলো আমি শেয়ার করেছি সেগুলি কিন্তু বাস্তবসম্মত, আর এগুলো কিন্তু অতীতে পার করে এসেছি, এই কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার এই ভিডিও দেখে অনেক অনেক আপু ভাইয়েরা কিন্তু কমেন্টস করেছে যে একদম বাস্তবসম্মত, আমাদের সাথে মিলে গেছে। আপু তোমার ভিডিওটি অনেক ভালো লাগছে, তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখছি। তো এভাবে কিন্তু আরও তুমি চালিয়ে যাও, আরও নতুন নতুন ভিডিও দেখতে চাই। তো যারা ভিডিওটা দেখে বা যাদের উপকার হয় তারা কিন্তু এই ধরনের কমেন্টসগুলো করছে। আর যারা দেখা যায় টাইটেল থাম্বনেলটা দেখেই পট করে বুঝে ফেললো যে এটা ছ্যাঁচড়ার ভিডিও বা ছ্যাঁচড়ার মতো করছে, তারা এসে ছ্যাঁচড়ার মতো কিন্তু একটা কমেন্ট করে।
আর এতেই কিন্তু বোঝা যায় আসলে ছ্যাঁচড়াটা কে, তার একটা কমেন্টসের জন্য সে কোন চরিত্রের বা সে কোন ফ্যামিলির মানুষ বোঝা যায় কিন্তু। তো আমি ড্রয়িং রুমটা খুব সুন্দর করে গুছিয়ে আসলাম, একটু পরে মেয়ের টিচাররা পড়াতে আসবে। আর এরপরে সন্ধ্যার নাস্তা খেয়ে নিয়েছি, আর এখন বসলাম তোমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা বানানোর জন্য। তো এই ভিডিওটার যে কত রিকোয়েস্ট এসেছে তার কোনো হিসাব নেই। যাই হোক, এটা যেহেতু অগাস্ট মাস চলছে, এখনও মাসটা শেষ হতে প্রায় 12-13 দিন বাকি আছে, তাই ভাবলাম এই চলতি মাস থেকেই আর কি বাজারের হিসেবটা করি। তোমরা চাইলে কিন্তু সেপ্টেম্বরের একদম 1 তারিখ থেকেই এই হিসাবটা করতে পারো, যে কোনো মাস থেকে আর কি শুরু করা যাবে। তো যাই হোক, আমি প্রথমেই লিখে নিলাম যে 17 আগস্ট 2025, আজকে যেমন 17 তারিখ, তাই আজকে ডেটটাই দিয়েছি। আর সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। আসলে দেখা যায় একটা পরিবারে হাজব্যান্ড ওয়াইফ তো থাকে, তারা তো ইজিভাবে চলতে পারবে, কিন্তু যাদের একটা বাচ্চা বা দুইটা বাচ্চা তারা একটু হিমশিম খেয়ে যায়, তাই আমি সদস্য সংখ্যা 4 জনই নিয়েছি। আমার রিকোয়েস্ট এসেছিল ম্যাক্সিমামে যে 4 জন সদস্য, বা অনেকে রিকোয়েস্ট করেছিল 2 জন সদস্য। তো আপু ভাইরা তোমরা যারা দেখছো, তো তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা 2 জন সদস্য তাদের কিন্তু অনায়াসে চলেও এখান থেকে অনেক টাকা সেভ করতে পারবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যাদের 4 জন সদস্য তাদের তো কোনো কথাই নেই, তোমাদের জন্যই বানাচ্ছি। আর টাকার পরিমাণ হচ্ছে 16,000। তো প্রথমেই আমি যে আর কি বেসিক হিসাবটা সেটা লিখে নিব। যেমন বেসিকের মধ্যে প্রথমেই আছে আমাদের ঘর ভাড়া, তারপরে আছে কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল। তো মূল যে বেসিকটা সেটা আগে লিখব। এরপরে যেটা খেয়ে আমাদের বাঁচতে হবে সেটা হচ্ছে চাল। দেখা যায় ঘরে যদি চাল থাকে, ডাল থাকে, আলু থাকে, তাহলে কিন্তু আর কোনো টেনশনই লাগে না। এই 16,000 টাকার মধ্যে আমি সংসারের A to Z খরচটা এমনভাবে দেখাবো, চাইলে কিন্তু তোমরা এখান থেকে সেভিংসও করতে পারবে। তবে আগেই বলেছি যে যাদের সংসারে দেখা যায় মাসে 30-40 হাজার টাকা খরচা, তাদের এই ভিডিও দেখে কোনো লাভ হবে না, তোমরা চলে যেতে পারো এখান থেকে। আর যদি মনে করো যে না, এখান থেকে কিছু শেখার আছে, ছোট হোক বড় হোক, আমরা কিন্তু সবখান থেকে কিছু না কিছু শিখি, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতে পারো। আর যাদের ভিডিওটি কাজে লাগবে তারা তো এসে আমাকে দোয়া দিবে, এটা আমি ভালোই জানি। আমি জানি না এতক্ষণ ধরে কে বা কারা আমার সাথে আছো, তো বলবো প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো, তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। সাথে থাকা ছোট্ট বেল বাটনটা অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতো যখন খুশি তখন দেখে নিতে পারবে। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছে, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার হাতের লেখা কিন্তু খুব খারাপ, তোমরা প্লিজ লেখাটাকে ইগনোর করো। আসলে লেখাপড়ার মধ্যে অনেক দিন নেই, তো এই কারণে এই অবস্থা। যাই হোক, আমি একদম গোটা গোটা করে বাংলায় লিখছি, যাতে কোনো তোমাদের বুঝতে সমস্যা না হয়। আমার হাতের লেখা খারাপ থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা যেন বুঝতে পারো, এটাই হচ্ছে কথা। তো আমাদের 4 জনের সংসারে যা যা লাগে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি লিখবো। আমার কিন্তু রিকোয়েস্ট এসেছিল শুধু আমি যেন তাদের বাজারের খরচটা দেখাই। আসলে এমন অনেক ফ্যামিলি আছে যাদের কিনা এই 16,000 টাকার মধ্যেই চলতে হয়। শুধু 16,000 টাকা তাদের বাজার খরচ রাখলেই হয় না। তো সবার কথা চিন্তা করেই কিন্তু আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। চাইলেই কিন্তু আমি আমার সুবিধা মতো 16,000 টাকার মধ্যে বাজার খরচটা খুব সুন্দর মতন দেখিয়ে দিতে পারতাম, যেখানে কোনো বাসা ভাড়া থাকবে না, কোনো কারেন্ট বিল থাকবে না। তো দেখা যায় এসবের কথা আসলে চিন্তা ভাবনা করতে হবে, শুধু এই একের কথা চিন্তা করলে তো আর হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু টেকনিকও অবলম্বন করতে হবে। আমরা দেখা যায় সংসার জীবনে অনেক কিছুই খাওয়া দাওয়া করি, অনেক কিছুই কেনাকাটা করি, তবে এখানে কিন্তু এটা করলে চলবে না। আমাকে আগে বুঝতে হবে যে আমার বাজেটটা কত। আমি কিন্তু যে ভিডিওগুলো এর আগে আপলোড করেছিলাম ম্যাক্সিমামেই এসেছে যে আসলে এভাবে কি চলা যায় কিনা, বা বাচ্চাদের স্কুল খরচ এত কিনা, বা কারেন্ট বিল এত কিনা। আসলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার বাসা ভাড়া কত, বা আপনার বাচ্চার খরচ কত, সেই অনুযায়ী আপনার ইনকাম কত। এখন আপনার ইনকাম যদি মাসে 50,000 টাকা হয়, তাহলে কিন্তু চাইলে আপনি একটা ভালো ফ্ল্যাটে থাকতে পারবেন, আপনার বাচ্চাকে একটা ভালো স্কুলে দিতে পারবেন, চাইলে আপনি ভালো খাবার দাবার কিনে খেতে পারবেন। কিন্তু আপনি ঠান্ডা মাথায় একবার ভালো করে চিন্তা করে দেখেন তো, যে কিনা বেতনেই পায় 16,000 টাকা, সেখানে সে কিভাবে একটা ফ্ল্যাট বাসে ভালো বাসায় থাকবে, কি সেখানে সে একটা বাচ্চাকে কিভাবে ভালো স্কুলে পড়ালেখা করাবে বা টিচার দিয়ে করাবে, তাহলে তো অনেক টাকা চলে যাবে। তো একটু বুঝে শুনে কমেন্টসগুলো করবেন, বা ভিডিওটা দেখে শুনে তারপরে কমেন্টসটা করবেন। এই জন্যই আমি বলেছি যে আগে ভালো মতন ভিডিওটা দেখেন, বোঝেন, যদি এখান থেকে আপনার কিছু উপকার হয় সেটা আপনি নেন, আর যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি ইগনোর করতে পারেন। কিন্তু যাদের উপকার হচ্ছে তাদের তো আর কি অনেক ভালোই হচ্ছে। দেখা যায় আমার ভিডিওগুলো দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট আসছে, আর এই কারণে কিন্তু আমি আর একটা নতুন ভিডিও বানালাম।
প্রথমে আমাদের মান্থলি বেতন পেয়ে যে কাজটা করতে হবে এটা একদম নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার ক্ষেত্রে সমান। আমার বেতন এবার 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, 1,00,000 হোক, যাই হোক না কেন, প্রথমেই কিন্তু আমি টাকাটাকে 3 ভাগ করব। আর এই 3 ভাগ হবে যেমন 50%, 30%, 20%। 50% টাকা আমার ঘরের যাবতীয় খরচ থেকে শুরু করে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, বাচ্চার খরচ সব কিছুর জন্য 50% টাকা আমি ব্যয় করব। আর বাকি 30% রাখবো, দেখা যায় আমাদের অনেক সামাজিক অনুষ্ঠান পড়ে, দেখা যায় চিকিৎসার প্রয়োজন পড়ে, বা বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাওয়া পড়ে, অনেক সময় হুটহাট প্রয়োজন পড়ে যায় না, তার জন্য রাখবো 30% টাকা। আর বাকি যে 20% টাকা থাকবে সেটা আমরা সেভিংস করব। তো এটা নিয়ে কিন্তু আমি ডিটেলস একটা ভিডিও বানিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তবে সবার সুবিধার্থে আজকে আবার আমি 16,000 টাকার মধ্যে এই বাজেটটা করলাম। অনেকেই বলতে পারো যে এভাবে চালালে হবে না, সংসার টানাটানি পড়ে যায়। তো যাই হোক, এই সবার কথা চিন্তা করে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালিভাবে একটা লিস্ট করে দিচ্ছি, যেন এই লিস্টটা দেখে কিছুটা হলেও আমার আপু ভাইয়াদের উপকার হবে বা তারা একটা ধারণা পাবে। তার মানে এই না যে লিস্ট অনুযায়ী তোমাকে চলতে হবে বা এর বাইরে যাওয়া যাবে না। ওই যে আগে আমি একটা কথা বলেছি যে আমার সংসারের যেটা ভালো, যেটা মন্দ বা কীভাবে আমাকে চলতে হবে সেটা আমারটা আমি ভালো বুঝি। তবে চলার ক্ষেত্রে আমরা যদি একটা গাইডলাইন পাই সঠিক নিয়মে, তাহলে কিন্তু আমাদের চলার ক্ষেত্রটা অনেকটাই সহজ হয়ে যায়। আমার এই বাজারের হিসেব দেখে এক স্কুল টিচার কমেন্টস করেছে, তার কমেন্টসটা আমার বেশ ভালো লেগেছে। সে বলেছিল যে তার 2টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, তাদের মান্থলি 35,000 টাকা খরচ হয়। আবার দেখা যায় দেশে শ্বশুর শাশুড়ি আছে, তাদের জন্য টাকা পাঠাতে হয়। তো আপুর কমেন্টসটা পড়ে আমি যেটা বুঝলাম যে তার টাকা সবাই খরচ হয়ে যাচ্ছে, সেখান থেকে কিছু সেভিংস করতে পারছে না, আর কি টাকা যা আসছে তাই ব্যয় হয়ে যাচ্ছে। তো আমি আপুর উদ্দেশ্যে বলছি, এটা শুধু এক আপুর কথা না, এগুলো আর কি অনেক হাজার হাজার আপুর কথা, লক্ষ লক্ষ আপুদের কথা, ভাইয়াদের কথা, যে যা টাকা ইনকাম করছি সবই খরচা হয়ে যাচ্ছে। তবে আমাদের চেষ্টা করতে হবে এখান থেকেও মিনিমাম মাসে 1 থেকে 2,000 টাকা আমরা সেভ করার চেষ্টা করব। এছাড়াও দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা বাইরে খেতে যাই বা বাইরে ঘুরতে যাই, আবার দেখা যায় অনেকে স্মোক করে। তো আসলে এই জিনিসগুলো আমাদের একটু কমিয়ে ফেলতে হবে, যাদের এই অভ্যাসগুলো আছে। তার মানে এই না যে আমরা বাইরে একদম খাওয়া দাওয়া করবো না, দেখা যায় মাসে 1 থেকে 2বার আমরা যেতেই পারি, এর বেশি কিন্তু নয়। আর যাদের চা খাওয়ার অভ্যেস বারবার ঘন ঘন আছে, দিনের মধ্যে 5 কাপ 6 কাপ চা খেয়ে ফেলে, তারা কিন্তু চাইলে এখান থেকে অনেক টাকা সেভ করতে পারে। দেখা যায় এটা স্বাস্থ্যের পক্ষে যেমন ক্ষতিকর, তেমনি কিন্তু টাকা পয়সার দিকেও কিন্তু ক্ষতিকর, মানে টাকা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এরকম বুঝে শুনে কিন্তু আমরা কোন খাত থেকে টাকাটা সেভ করতে পারবো সেটা আমাকেই চিন্তা করে বের করতে হবে। এছাড়াও প্রতিদিনের যে বাজার খরচটা বা কিভাবে বাজার খরচটা করলে আমরা এখান থেকেও বেশ ভালো একটা টাকা সেভ করতে পারবো, সেটাই আজকে আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে একটা সংসারের মোটামুটি যেটা লাগে সেগুলো আমি লিস্ট করে নিয়েছি, একদম বেসিক জিনিসগুলো। চাইলে এখানে আরও অনেক লিস্ট রাখা যেত, যার কোনো অভাব নেই, কারণ মানুষের খাওয়া দাওয়ার কোনো শেষ নেই, চাহিদারও শেষ নেই। তবে এটা মাথায় রাখতে হবে, আমার যতটুকু ইনকাম, আমার যতটুকু আয়, অতটুকু দিয়েই কিন্তু আমার সংসারটা চালাতে হবে। আর ওটা বুঝে কিন্তু আমার সংসারের খরচের হিসেবটাও করতে হবে। এখন আমি যদি বলি যে না আমি মোটা চাল খাবো না, আমি একদম চিকন মিনিকেট চাল খাবো, বা আমি নাজের চাল খাবো, আমি ব্রয়লার খাবো না, আমি হচ্ছে দেশি মুরগি খাবো, গরুর গোশত খাবো, তাহলে তো আর হবে না। এখন এক শ্রেণীর লোক এসে বলবে যে এত অল্প জিনিসে হয় কি না, আমার ঘরে তো এত জিনিস যাচ্ছে। ভাই, আগে আপনি চিন্তা করেন যে আপনার মাসিক ইনকাম কত, আর সেই ইনকামের টাকা থেকে কিন্তু আপনি খরচাটা করছেন। এমন না যে আপনি কোথাও থেকে ভর্তুকি এনে সংসারের খরচ চালাচ্ছেন। তবে অনেক লোক কিন্তু আছে, দেখা যায় তাদের ইনকাম থাকে অল্প, কিন্তু তাদের এই মুখের জন্য, তাদের খাওয়া দাওয়ার জন্য তারা কিন্তু দিনের পর দিন আর কি লোন করে যাচ্ছে বা হাওলাত করে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। তো যাই হোক, এটা যার যার স্বভাব। কেউ আছে দুধ বিক্রি করে মদ খায়, আবার কেউ আছে মদ বিক্রি করে দুধ খায়, এটা যার যার অভিরুচি। তবে একদম নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে এই 16,000 টাকার মধ্যে কিভাবে আমরা সুন্দর মতো চলতে পারি আর এখান থেকে কিছু টাকা সেভিংসও করতে পারি, সেটা লিস্টে তোমাদের দেখাচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক উপকার হবে। প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে দিও, আর অবশ্যই কিন্তু ভালো লাগলে পরিবারের সাথে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। এই একটি শেয়ার, সুন্দর একটি কমেন্টস, একটি লাইকের জন্য কিন্তু ভিডিওটা আরও অনেকের মাঝেই পৌঁছে যাবে, আর এটার সোয়াব কিন্তু তোমরাও পাবে, সাথে সাথে কিন্তু আমিও পাবো। যার 16,000 টাকা ইনকাম, তার পক্ষে কিন্তু আগে বলেছি ফ্ল্যাট বাসায় থাকা সম্ভব না। আমরা চাইলে সাবলেট থাকতে পারি বা টিনশেড বাসায় ভাড়া থাকতে পারি। আর একটা টিনশেড বাসার ভাড়া সর্বোচ্চ আমাকে রাখতে হবে
4 থেকে 4,500 টাকার মধ্যে। আর যদি দেখা যায় আমার বাসা ভাড়া না লাগে, সেখানে কিন্তু এই 4,000 বা 4,500 টাকা কিন্তু পুরোটাই রয়ে গেছে। যাদের আর কি ধরো বাসা ভাড়া লাগে না, বা হয়তো বা শ্বশুর বাড়িতে থাকো বা বাবার বাড়িতে থাকো বা গ্রামের বাড়িতে থাকো, তাদের কিন্তু এটা পুরোটাই লাভ। তো এই জিনিসটা তোমরা টুকে রাখতে পারো আর মাথায়ও রাখো। এরপরে আসি কারেন্ট বিলের কথা। যাদের ইনকাম সীমিত তারা নিশ্চয়ই ফ্ল্যাট বাসে ভাড়া থাকতে পারবে না, তাদের ওই একটা রুমেই থাকতে হবে। আর ওই এক রুমের মধ্যেই কিন্তু বিশেষ করে একটা ফ্যান, একটা লাইট, বড় জোর একটা ফ্রিজ থাকে। তো আমি কারেন্ট বিল রেখেছি 500 টাকা, 500 টাকার মধ্যে কিন্তু হয়ে যায়। এরপর আসা যাক গ্যাস বিল। তো অনেক ক্ষেত্রে দেখা যায় গ্যাস বিলও লাগে না, বাড়িওয়ালারাই দেয়। তারপর আমি ধরেছি অনেক বাসায় গ্যাস থাকে না, তো গ্যাসের জন্য রেখেছি 1400 টাকা একটা গ্যাসের বোতল। এরপর আসা যাক পানির বিল। তো আমরা যে এত বড় একটা ফ্ল্যাটে ভাড়া থাকি, সেখানেও কিন্তু আমাদের পানির বিলের প্রয়োজন হয় না যারা ভাড়া থাকে। আর যারা নিজের বাড়িতে থাকে তাদের তো কোনো কথাই নেই, তাদের তো অত হিসেব করার প্রয়োজনও নেই। প্রথমেই বেতন পেয়েই কিন্তু আমার ঘর ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল এই তিনটা আলাদা রাখতে হবে। এরপরে বাজারের টাকাটা ভাগ করতে হবে। তো এখানেও কিন্তু কিছু কথা আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোই আগে রাখতে হবে। তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে মনে হয় চাল, ডাল আর যদি আলু ঘরে থাকে তাহলে কিন্তু রান্নার অত একটা টেনশন লাগে না। বাজারে 3 আইটেমের চাল পাওয়া যায়, যেমন মোটা, চিকন, মিডিয়াম। আর আমার আয় বুঝে আমি কিন্তু মিডিয়াম চালটাই নিব। আর এই চালটা কিন্তু 64 থেকে 65 টাকা কেজি হিসেবে পাওয়া যায়। তো 4 জনের সংসারে 25 কেজির একটা বস্তা আনলে কিন্তু খুব ভালো মতো চলে যায়। আর 25 কেজির বস্তাটা আসে কিন্তু 1600 টাকা। এরপর আমি পেঁয়াজ রেখেছি 2 কেজি। 2 কেজি পেঁয়াজের দাম 65 টাকা করে আসে, 130 টাকা। চিনি নিয়েছি 2 কেজি, 100 টাকা করে, দর আসে হচ্ছে 200 টাকা। আটা নিয়েছি 2 কেজি। 2 কেজি আটার দাম কিন্তু 100 টাকা। 2 কেজি আলু নিয়েছি, আর 2 কেজি আলুর দাম হচ্ছে 30 টাকা, যেটা কিনা পাইকারি বাজারে এখন বিক্রি হচ্ছে। ডাল নিয়েছি 1 কেজি। 1 কেজি ডালের দাম হচ্ছে 150 থেকে 155 টাকা। এখানে আমি সাবান, শ্যাম্পু, এরপর হচ্ছে মশলা বা কাঁচা বাজার, ওগুলোর জন্য আমি রেখেছি 1500 টাকা। দেখা যায় প্রতিদিন হলুদ মরিচ আমার যতটুকু প্রয়োজন হয়, আবার দেখা যায় আমি হাফ কেজি যদি হুইলের গুঁড়া নেই বা একটা যদি গোসলের সাবান নেই, এতে করে কিন্তু আমার 1 মাস কিন্তু খুব ভালোভাবে চলে যাবে যদি আমি একটু সচেতনভাবে চালাই। দেখা যায় যখন ব্যবহার করব তখন নিজের হাতে ব্যবহার করব, কখনোই বাচ্চাদের হাতে সাবানের গুঁড়া ছাড়বো না। এক হাতে কাজ করলে কিন্তু অনেক আয়ও পাওয়া যায়, বরকত হয়। আর কাঁচা বাজার আসলে অত একটা খাওয়া হয় না। তারপর এবার আসা যাক মাছের বাজারে। আমার যখন শুকনো বাজার শেষ হয়ে যাবে তখন আমি মাছের বাজারটা করব। সবসময় এই বুদ্ধি করে কিন্তু আমাদের করতে হবে, নয়তো দেখা যায় আগে যদি আমরা মাছের বাজার করে ফেলি, পরবর্তীতে দেখা যায় যে শুকনো বাজারে টান পড়ে যাবে। তো এখানে আর কি মাছের বাজারের মধ্যে আমি রেখেছি ছোট মাছ, বড় মাছ, ডিম, মুরগি। আর আমাদের দেখা যায় 4 জনের সংসারে প্রতি মাসে 7 কেজি মাছ হলেই কিন্তু হয়ে যায়। 1 কেজি মাছ আমরা 3 দিন করে যদি করি, তাহলে বড় সাইজের মাছ আমরা রাখবো 5 দিন। এক্ষেত্রে হতে পারে তেলাপিয়া, হতে পারে পাঙ্গাস বা সিলভার কাপ অথবা পোয়া মাছ। এই ধরনের মাছগুলো সস্তা। আর আমার বাজেট বুঝে কিন্তু এই ধরনের মাছগুলো রাখতে হবে। সাথে কিন্তু চাইলে আমরা ডিমও রাখতে পারি, আবার দেখা যায় কিছু শুটকি রাখতে পারি। যখন মাছ খেতে ভালো লাগবে না তখন আমরা অল্টারনেট করে খাবো। পাশাপাশি কিন্তু কিছু ছোট মাছও রাখতে পারি, তবে বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না। বাচ্চাদের জন্য ম্যাক্সিমাম সময় আমাদের আর কি মুরগির মাংসটাকেই প্রাধান্য দিতে হয়। এক্ষেত্রে কিন্তু আমরা ব্রয়লার মুরগিটাকেই চুজ করব। দেখা যায় পাকিস্তানি মুরগি বা সোনালি মুরগি যেগুলো, ওগুলোর কিন্তু দামটা একটু বেশি পড়ে যায়। তাই দেখা যায় সংসারের আয় বুঝে কিন্তু সবসময় আমাদের ব্যয়টা করতে হবে। আর ফার্মের মুরগি খেতেও যে খারাপ লাগে সেটাও না, একটু ভালো মতো রান্না করলে সেটা খেতেও খুব ভালো লাগে। তো মাছের বাজারে 4 জনের জন্য আমি রেখি 3000 টাকা। এই 3000 টাকা দিয়ে তুমি যদি বাজারটা করতে পারো, খুব সুন্দর মতন কিন্তু হয়ে যায়। তবে প্রতিটি জিনিসেই আমরা চেষ্টা করব পাইকারি বাজার থেকে কেনাকাটা করার জন্য, কারণ পাইকারি বাজার থেকে কিনে যে তুমি সাশ্রয়টা পাবে সেটা কিন্তু অন্য জায়গায় থেকে কিনে পাবে না, প্রচুর দাম পড়ে যাবে। আর এভাবেই যদি বুদ্ধি খাটিয়ে আমরা একটু বাজারটা করে নিই, হিসেব করে যদি চলি, তাহলে এখান থেকে কিছু টাকা সেভ হবে। তো এখন আসা যাক আমার কত টাকা খরচা গেল। তো টোটাল আমি সব মিলিয়ে হিসাব করেছি, আমার 14,975 টাকা খরচ হয়েছে। এখনও কিন্তু আমার 1025 টাকা রয়ে গেছে। এটাই হচ্ছে আমার সেভিংস। এছাড়াও যাদের বাসা ভাড়া লাগবে না সেখান থেকে তো পুরাটাই রয়ে যাবে, যেটা কিনা আমি আগে বলেছি। তো তোমাদের আমি একদম A to Z বাজার খরচ হিসেব করে দেখিয়ে দিলাম। তবে এখানে কথা আছে, বাচ্চাদের স্কুলের জন্য কিছু টাকা খরচ হতে পারে, আর আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। আমরা তো চাইলেও বেসরকারি স্কুলে বাচ্চাদের দিতে পারবো না, সেখানে সরকারি স্কুলে কিন্তু তেমন পড়ালেখার খরচাও লাগে না। তারপরও আমি একটা বাচ্চার জন্য 500 টাকা খরচা ধরেছি। দেখা যায় তার টিফিন আছে বা খাতা পেন্সিলের প্রয়োজন পড়ে। আর ছোট বাচ্চাকে কিন্তু আমরা বাসায় পড়ালেখা করাতে পারি।
যেসব বাবা মা একদম পড়ালেখা জানে না তারাও কিন্তু একদম প্লে থেকে অন্তত ক্লাস 2 পর্যন্ত বাসে কিন্তু বাচ্চাকে শিক্ষা দিতে পারবে। এতে করে সে যেমন সুশিক্ষায় শিক্ষিত হবে, আবার কিন্তু খরচাটাও লাগলো না। আমাদের মনে রাখতে হবে পরিবারই হচ্ছে বাচ্চাদের জন্য প্রথম স্কুল। বাবা মা যতটা যেভাবে শিখাবে সেখানে কিন্তু অন্য কেউ টাকা দিয়েও হাজার চাইলেও এভাবে শেখাতে পারবে না। তাই এমন প্রতিটি ক্ষেত্রেই আমার সংসারের আয়টা বুঝে কিন্তু আমাকে ব্যয় করতে হবে। সবসময় মনের মধ্যে একটা ধারণা রাখতে হবে যেভাবেই হোক অন্তত মাসে আমি 1000 টাকা এখান থেকে সেভ করবই। তো আমি যেভাবে তোমাদের বাজারের লিস্ট একদম ঘর ভাড়া থেকে শুরু করে প্রতিটি আইটেম দেখিয়ে দিলাম, তোমরা চেষ্টা করবে এখান থেকে এভাবে চলার জন্য। আর নাস্তার জন্য কিন্তু আমি 1000 টাকা বাজেট রেখেছি। দেখা যায় এখানে বাচ্চার জন্য নুডলস হতে পারে, পাস্তা হতে পারে, বিস্কিট হতে পারে, যে কোনো দেশি ফল হতে পারে, এখানে কলা থাকতে পারে। একদিন দেখা যায় সপ্তাহে অন্তত দুধ দিতে পারি, সাথে বিস্কিট দিতে পারি। তো এইভাবে কিন্তু আমাদের একদম মিলে মিশে আর কি সংসারটাকে চালাতে হবে, যেন বাচ্চাদের চাহিদাও ঠিক থাকে, পুষ্টিগুণও ঠিক থাকে, আবার যেন খরচাটাও একটু কম হয়। আমাকে বাজারটা এভাবে সাজাতে হবে যেন পুষ্টিগুণটা বজায় থাকে। দেখা যায় মুখরোচক কোনো হাবিজাবি খাবার দিয়ে, যেমন পুরি, সিঙ্গারা, এই সমস্ত দিয়ে আমরা যতটা পারবো খরচটাকে এড়িয়ে চলার জন্য। তো বন্ধুরা, 16,000 টাকার মধ্যে খরচা করেও সংসারের এভরিথিং আরও আমি 1000 টাকার উপরে সেভ করতে পারি। বাসা ভাড়া না থাকলে আরও একটু বেশিও করতে পারি। তো আমি একদম বাসা ভাড়া থেকে শুরু করে এভরিথিং A to Z দেখিয়ে দিলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।